আল্লাহ, আল্লাহ, তুমি তো জানো আমি নাফিসাকে কতটা ভালোবাসি। আল্লাহ, তুমি আল্লাহ তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ, আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই। আল্লাহ, আল্লাহ, ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, 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 তুমি ওকে সুস্থ রাখো, ভালো রেখো এবং ভালো মতো করোনা ভাইরাস থেকে তাকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, তাকে এবং তার পরিবারকে হেফাজত করো এবং আমাকে এবং আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, তুমি ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ বল। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এটা কি করছেন বলেন তো? কেন ভাই, সমস্যা কি আপনার? না মানে এইভাবে কি কেউ দোয়া করে নাকি? আমি তো দোয়া করছি, কেন সমস্যা আছে কি? না মানে এভাবে কি কেউ দোয়া করে? আরে না, আমি বুঝলাম যে আপনি ওই মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এভাবে দোয়া করার তো মানে ঠিক না। কিন্তু ভাই আমি তো মানে আমি তো মানে ওকে ভালোবাসি এবং আল্লাহর কাছে তো চাইছি, আমি তো মানুষের কাছে চাইছি না নাকি? না ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই এখন? কিন্তু ভাই সমস্যা কি এখানে? না মানে তো আমি তো দোয়া করছি, আমি ওকে ভালোবাসি, আমি চাইতে পারি ওকে, কোনো সমস্যা আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা আপনি জানেন কি এখানে কি বলা হচ্ছে? আচ্ছা আপনি তাহলে দেখিয়ে দিই আপনাকে কি বলা হচ্ছে এখানে। এই দেখুন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। হ্যাঁ দেখুন আপনি স্পষ্ট লেখা আছে, দেখুন কি ভাই, দেখি দেন 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 দেখান দেখি, আপনার কথা আমার বিশ্বাস হয় না, এটা লেখা আছে নাকি? আচ্ছা ভাই আমি তো দেখলাম এটা লেখা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন বলেন তো? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না মানে আমি ওই মেয়েকে ভালোবাসি এবং সে আমার জন্য কল্যাণকর, অবশ্যই কল্যাণকর হবে। আরে ভাই ওখানে আপনি দেখেন কি লেখা আছে, ওখানে তো লেখা আছে তোমরা যে জানো না আল্লাহ সেটা জানেন, তোমরা জানো না আল্লাহ জানেন, এটা লেখা আছে। তো সে মেয়েটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ জানেন, আপনি কি জানেন না, আমি জানি না। আমি আপনাকে এটাই বলছি যে আপনি ভাবে দোয়া করেন যে আল্লাহ সে মেয়ে যদি আমার কি নাম বললেন মেয়েটা? হ্যাঁ নাফিসা। তো নাফিসা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিন, আর যদি না হয় তাহলে তার চেয়ে উত্তম কাউকে জীবন সঙ্গী হিসেবে দিন, ঠিক আছে না? এটা ভালো নাকি আপনি যেটা বলছেন সেটা ভালো? না আমি তো ওর সাথে হারাম কোনো সম্পর্কে জড়িত হতে চাইছি না, আমি তো হালাল ওকে বিয়ে করতে চাইছি, কোনো সমস্যা এখানে? আচ্ছা ওই আমার জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, ওকেই চাই, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন বিষয়টা, তাছাড়া বুঝবেন না, আপনাকে বুঝে সম্ভব হচ্ছে না। আপনি যে মানে লোক, আপনাকে এটা না দেখলে হবে না, হ্যাঁ সেই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি, দাঁড়ান ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। এই যে ভিডিওটা প্লে করে ধরেন, কেন ভাই দিন চলেন ভাই ভিডিওটা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ওয়ামান ওয়ালা হামাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না? এই প্রশ্নের উত্তরে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র 3টি ক্ষেত্রে দোয়া করার নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমত, যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না। এবং তৃতীয়ত, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই 3টি ছাড়া যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা যেতে পারে। এ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই। এভাবে দোয়া করা যেতে পারে। তবে ইসলামী শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন। অর্থাৎ আল্লাহ, অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন। এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা অনেক কিছুকে দুনিয়াতে পছন্দ করো, নিজের জন্য কল্যাণকর মনে করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর নয়, যা তুমি জানো না। এছাড়া সহিহ বুখারীর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন, যার অর্থ হলো দুনিয়াবি যে কোনো কাজে আল্লাহর কাছে মঙ্গল এবং কল্যাণ কামনা করে নেওয়া। সে দোয়ার একটি অংশ হলো ওয়াকদুর লিয়াল খাইর হাইসু কান সুম্মা রদনি বিহি, যার অর্থ হলো, আল্লাহ আমার জন্য কল্যাণ যেখানে লেখা আছে আপনি সেই ফয়সালাটাই করুন এবং সেই ফয়সালা যেন আমি মন থেকে মেনে নিতে পারি, আমার মন যেন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, সেরকম তৌফিক আমাকে নসিব করুন। অতএব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাতে ইসলাম শরিয়াতে কোনো প্রকার বাধা নেই। তবে শর্ত জোড়ে দিয়ে যদি এভাবে দোয়া করা হয়, আল্লাহ তার সঙ্গে বিবাহে যদি আমার কল্যাণ লেখা থাকে, তাহলে আমার জন্য সেটিকে সহজ করে দিন, অন্যথায় আমার মন থেকে তাকে মুছে দিন। এরকম দোয়া করাটা বেশি উপকারী এবং কল্যাণকর। আর কোনো অবস্থাতেই তার সঙ্গে হারাম সম্পর্কে জড়ানোর বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত নির্দেশগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, নাফিসাকে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কল্যাণ করা হয়, তাহলে তুমি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে যে আমার জন্য কল্যাণকর তাকে আমার জীবন সঙ্গী বানাও।